একটা কথা আছে, কিষান কো খোদনা और बाप को चोदना नहीं सिखाते। সিরিয়াসলি বলছি। তো দেখুন, শার্ক ট্যাঙ্ক যখন এসেছিল, খুব পপুলার হয়েছিল, তখন আমি ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যে শার্ক ট্যাঙ্কে যারা বসে আছে তাদের বিজনেসে প্রচুর লস আছে, ঠিক আছে, এবং যে জিনিসপত্রগুলো করা হচ্ছে ওই শোটার মধ্যে, সেগুলো পুরোটাই কিন্তু একটা পাবলিসিটি বা অ্যাটেনশন গ্র্যাব করবার জন্য করা হচ্ছে। রিয়েল ফিনান্সিয়াল ডিলস ইত্যাদি সেগুলোর ব্যাপারে আলোচনা হচ্ছে না। ইট ওয়াজ মোর ফর এন্টারটেনমেন্ট অনলি, ঠিক আছে। এবং যে বিজনেসগুলো যাচ্ছে সেগুলো পাবলিসিটি হচ্ছে। যেরকম IEM এর কিছু স্টুডেন্টসরা মিলে ওই একটা স্মার্ট হেলমেট বানিয়েছিল, ওটা খুব ভালো লেগেছিল আমার। আর কিছু এখান থেকে কলকাতা থেকে লোকজন গেছিল যাদের অ্যাপ্রোচটা আমার একেবারে ভালো লাগেনি, আমি তখন বলেও ছিলাম। পরবর্তীতে সেই সব বিজনেসম্যানদের সাথে দেখা হচ্ছে। এবং একটা জিনিস নোটিস করবে, যারা এখানে গিয়ে পাবলিসিটি খালি করতে গেছিল যে আমি শার্ক ট্যাঙ্কে যাবো, কিছু একটা স্মার্ট বলবো, পাবলিসিটি হবে, তারা পাবলিসিটি হয়তো পেয়েছে, বাট তাদের আপনারা যদি গ্রাউন্ড লেভেলে দেখেন বিজনেস খুব একটা ভালো চলছে না। আর শার্ক ট্যাঙ্কের ইটসেলফ যারা শার্কস, তাদেরও দেখবেন বিজনেসে প্রচুর এ হচ্ছে। আশনিরের ক্ষেত্রে তো আপনারা প্রত্যেকেই জানেন যে তার কত লসেস হয়েছে, তাকে নিজেরই কোম্পানি থেকে বার করে দিতে হয়েছে, যা যা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যারা ফলো করেন প্রপারলি, এবং বাকিদেরও তাই অবস্থা। এবং পরবর্তীতে এরা দেখি নিজেদেরই এদিক ওদিকে কাদা ছোড়াছুড়ি করে। এই একটা পডকাস্টে গিয়ে শার্ক ট্যাঙ্কেই গালাগালি দিচ্ছে আশনির, আর আশনিরের নামে অন্যরা গালাগালি দিচ্ছে। তো এইসব জিনিসপত্র হয়। কিন্তু শার্ক ট্যাঙ্কে যেটা হতো, যে প্রচুর লোকেদেরকে অপমান করা হতো। আচ্ছা, এরকমও হয়েছে যে শার্ক ট্যাঙ্কে যারা রিজেক্টেড হয়েছে, যাদেরকে এরা ফান্ডিং দেয়নি, তাদের বিজনেস বেশি সফল, তারা অনেক বেশি সফল, তারা বাইরে গিয়ে আরো বেটার করেছে, আরো পরে ইমপ্রুভ করেছে, প্রোগ্রেস করেছে, সেরকমও দেখতে পাওয়া গেছে, ঠিক আছে। ওটা হচ্ছে একটা জাস্ট চাকচমকের জায়গা আর কি, বেসিক্যালি। তো এবার ব্যাপার হচ্ছে যে জিনিসটা রিসেন্টলি ঘটেছে, আপনারা প্রত্যেকেই জানেন, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। রিসেন্টলি আশনির পোস্টও দিয়েছে ওটা নিয়ে, মানে ক্ল্যারিফিকেশন করার জন্য। তো বিগ বসে আর কি একটা এপিসোডে গেছিল আশনির গ্রোভার, এবং সালমান খানের সামনে পড়েছে। বা আশনির একটা পডকাস্টে গিয়ে বলেছিল সালমানকে নিয়ে যে আমি সালমানের সাথে দেখা করেছিলাম, ওর ম্যানেজার বলেছিল 7.5 কোটি, আমি 4.5 কোটিতে রাজি করিয়ে নিয়েছিলাম। ওর ম্যানেজার বলেছিল যে ছবি তুলবে না, আমি বলছিলাম ঠিক আছে ছবি তুলবো না, কি আছে, আমি ছবি তুলতে থোড়েই এসেছি। এই ধরনের জিনিসপত্র, এবং খুব অ্যাটিটিউডের সাথে বলছিল সালমান ইজ ভেরি স্মার্ট। ও বলেছিল আমাকে লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করবে। এই টিউবলাইট ছবিতে আমি করেছিলাম, ওই ছবিটা চলেনি, আমাকে লোকে লার্জার দ্যান লাইফ ভাবেই দেখতে। এটা একটা পডকাস্টে এসে বহুদিন আগে বলেছিল সেটা। এবার সালমানের সামনাসামনি পড়েছে। এবার সালমান বলছে আপনি কে, আপনাকে তো আমি জানতামও না, আপনার তো নামই শুনিনি, আপনার সাথে কবে আমার দেখা হলো। এবার আশনির আর কিছু বলতে আছে, যে এতদিন এত পডকাস্টে বা শার্ক ট্যাঙ্কের প্ল্যাটফর্মে এত লোককে অপমান করেছে, এত বড় বড় বাতলিং দিয়েছে, সে সালমানের সামনে গিয়ে জাস্ট চুপ করে যেন গলা থেকে আওয়াজ পেয়েছে, सीख रहे স্যার, गलत से कम्युनिकेट हो गया, मेरा इंटेंशन ऐसा नहीं था। বলছে आपका एटीट्यूड तो ऐसा नहीं था। সালমান যা দিয়েছে ভাই ভাই ভাই, এটা আমার ভালো লাগে যে অন স্ক্রিনে যা পারছো না, সালা অফ স্ক্রিনে তাই পারছো না। এবার দেখুন, এটাও হতে পারে, আমি এটাও আপনাদেরকে বলছি, এটাও হতে পারে যে এইগুলো প্রি প্ল্যান ছিল, কারণ বিগ বসটা পুরোপুরি তো স্টেজড একটা জিনিস। তো এটাও হতে পারে যে এটা প্রি প্ল্যান ছিল। সালমান খান কিছুটা হয়তো নিজের দিক থেকে এটা করেছে, বলেছে যে করবো, বাট কিছুটা তো প্রি প্ল্যান ছিল। কারণ ওখানে হচ্ছে, এবার আশনি যদি আনকমফোর্টেবল পুরোপুরি ফিল করতো, তাহলে হয়তো ওই জিনিসটাকে এডিটে ওরা বাদও দিয়ে দিতে পারতো। তো আমার মনে হয় না যে পুরোটাই যে একদম এই লেভেলে গিয়ে একদম সিরিয়াস কিছু ঝামেলা হয়েছে, আমার মনে হয় না। কারণ সালমান খানও জানে যে আমাকেও কাজ করতে হবে। সালমান খানের নেটওয়ার্থ অনেক বেশি আশনির গ্রোভারের থেকে। সালমান খান প্রায় 3,000 কোটি টাকা নেটওয়ার্থ, আশনির গ্রোভারের 900 কোটি টাকা নেটওয়ার্থ। বাট সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা একটা বিজনেসম্যান, এবং পরবর্তীতে ব্র্যান্ড কোলাবোরেশন ইত্যাদিতে কাজ করতে হতে পারে কখনো। তো তাই জন্য সালমান খান আমার মনে হয় না। হ্যাঁ, ডেফিনেটলি সালমান খান তো ওই শোটার মধ্যে এরকম একটা প্রেজেন্স তার এই রাখে, তো সেটা সে আশনিরকে বলেছে। এবং আশনিরেরও মানে বিগ বসের আগে থেকে হয়তো ওটা একটা আলোচনা সমালোচনা হয়ে ওরা মানে রাজি হয়েছিল ওই ব্যাপারটাতে, যে ওই বিষয়টাকে তুলে এনে, বিকজ বিগ বসে দেখবেন এই যে ঝামেলা হয়, এই ব্যাপারটাকেই কিন্তু বিক্রি করা হয় দর্শকদেরকে, বিভিন্ন কন্টেস্টেন্টদের মধ্যে যে ঝামেলা হয়, এবং লোকে অ্যাকচুয়ালি এটা দেখতে পছন্দ করে, তাই জন্য এটা নিয়ে এত কথা হচ্ছে, এটা এতটা ভাইরাল হয়েছে। তবে আগের আমি যেটা বললাম যে পুরোপুরি স্ক্রিপ্টেড না, কিছুটা আলোচনা ছিল, কিছুটা হয়তো সালমান আউট অফ দ্য ওয়ে গিয়ে করেছে। এটা কেন আমি বলছি, কারণ যদি পুরোটাই স্ক্রিপ্টেড থাকতো, তাহলে আশনিরকে পরবর্তীতে এসে বাইরে জাস্টিফিকেশন দিতে হতো না। সোশ্যাল মিডিয়াতে এসে আশনির কিন্তু পুরো ওই জিনিসটা আবার জাস্টিফিকেশন লিখেছে, যে আমি যে ফিগার্স গুলো বলেছিলাম সেগুলো একদম ঠিক, আমি আমার মানে সিএর সাথে মানে আলোচনা করে নিয়েছি, মানে এরকমই এতটাই ভেরিফাইড, এবং আমার আগের বার ছবি ছিল না, এবারে ছবি আছে, হ্যান ত্যান। এবং সালমান জানে বিগ বসে কোনটা বললে ভাইরাল হবে, এই ধরনের কথাবার্তা বলেছে। তো সেটা থেকে বুঝতে পারলাম যে হয়তো হয়তো পুরোটা ব্যাপারে আশনির অ্যাওয়্যার ছিল না, ওটা ধাক্কাই খেয়েছে। কিন্তু ভাই দেখতে যাই হয়েছে, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা কি হয়েছে আমরা তো জানি না, বলতে পারবো না, বাট ক্যামেরায় দেখতে ভাই হেভি লেগেছে যে বাপ কাবি বাপ হতা হয়। তাই জন্য নিজের অকাত মে রহো বেটা, মানে আশনির
এই যে মন খুলে কথা বলছি নামে, নো ফিল্টার নামে যা খুশি যা বলেছে, অপমান করেছে, ইভেন ভালো বিজনেস আইডিয়াগুলোকে অপমান করেছে, ইদার কোই রেভিনিউ নেই ইয়ে নেই। তো আজকে এবং পডকাস্টগুলোতে এসে এমনভাবে লোককে বলে, এমনভাবে দেখায়, তো সেখানে এসে আজকে, এবং বিগ বস নিয়েও বলেছিল একবার, বিগ বস নিয়েও একটা কি কমেন্ট করেছিল সেটাও তখন ভাইরাল হয়েছিল, ওই রিলসে দেখেছিলাম। এখন মানে সালমানের সামনে পড়ে মানে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, বলছে আপকা ইয়ে অ্যাটিটিউড তব নেই থা। মানে ওই জায়গাটা ভাই পুরো মনে হচ্ছে ক্লাস নিচ্ছে, মনে হচ্ছে কোনো একটা হয় না যে থার্ড ইয়ারের স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, ফার্স্ট ইয়ারের ফ্রেশার এসছে, তাকে পুরো র্যাগিং করছে, মানে ওরকম হয়ে গেছে, মানে জাস্ট থরথর করে কাঁপছে। লাস্টে ছবি তুললো, মানে ও মানে যখন বলছে যে বলছে আপ ক্যা করেঙ্গে ঘর মে যাকে, তখন যে বলছে ও সেটাও মানে কেমন ভয় ভয় বলছে, মানে আমি দেখে মানে হাসি পেয়েছে। আমি ফেসবুকেই দেখেছি, আমি বিগ বস দেখি না, আমি জাস্ট ওই ক্লিপটাই দেখেছি ফেসবুকে। এবং প্রথমে আমি এটার ব্যাপারে জানতে পারলাম হচ্ছে ওই লাল্লান টাপ যে চ্যানেলটা আছে, ওরা দেখবেন সব জিনিসপত্র নিয়ে আর কি খবর করে, তো এটা নিয়ে ওরা খবর করেছিল একটা, তো সেখান থেকে জানতে পেরেছিলাম। এবং তারপরে আর কি ক্লিপস ইত্যাদি দেখলাম, পুরো ব্যাপারটা দেখলাম যে কি হয়েছে। আর সালমানকে নিয়ে যেটা আসনির বলেছিল সেটা আগেও দেখেছিলাম একবার, অনেকদিন আগে। এটা আজকের কথা নয়, কিন্তু প্রায় 2 বছর আগেরকার মতো একটা পডকাস্টেও বলেছিল, প্রায় 1.5-2 বছর তো হবেই 100%। তো এই ব্যাপার আর কি। তো আমার হেভি মস্তি লেগেছে। আমি এখান থেকে দুটো জিনিসই দর্শকদেরকে বলতে চাই। প্রথম হচ্ছে যে রিয়েল লাইফেও আপনারা কাউকে ছোট করবেন না, কারণ আপনার থেকেও পাওয়ারফুল কেউ না কেউ আছে নিশ্চয়ই, তো সেটা একটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে কি, যেটা যে এই যে জিনিসগুলো হয়, মানে আমরা যেগুলো দেখি সেগুলো দেখে যে পুরোপুরি ইন্সপায়ার্ড হবে না, মানে যেটা আপনি পর্দায় দেখতে পাচ্ছেন সেটা কিন্তু স্ক্রিপ্টেড, সেটা পিছনে একটা মানে এই শার্ক ট্যাঙ্ক দেখছেন বা ইভেন বিগ বসের ক্ষেত্রেও আমি যেটা বললাম, যেটার পিছনেও কিন্তু একটা আলোচনা হয়ে আগে থেকেও টিমকে একটা ব্রিফ দেওয়াই ছিল যেরকম একটা দিকে কিছু হতে পারে, মানে একেবারেই আনস্ক্রিপ্টেড নয় ব্যাপারটা। তো এগুলোতেও যে পুরোপুরি ভরসা করে নিচ্ছেন সেটা করবে না, মানে যেটা পর্দায় দেখছেন ডোন্ট ট্রাস্ট ইন ইট, ঠিক আছে? নিজের লাইফ আছে, নিজের আছে, কাউকে আইডিয়ালাইজ করতে যাবেন না। এই যে আসনিরকে যারা পুরো 100% ফলো করে তারাও মানে ঠিক নয়, যারা সালমানেরও এই অ্যাটিটিউডটাকে পুরোপুরি ফলো করছে সেটাও ঠিক নয়, মানে সালমানেরটা ফলো করে যদি কেউ করতে যায় সেটাও ঠিক নয়, মানে সেটাও বলছি না যে করো, মানে সেটাও বলছি না আমি একেবারে, তো সেটাও মানে উচিত না। মানে তারা করছে, দে হ্যাভ ক্রোর্স অফ রুপিস, তাদের ব্যাকগ্রাউন্ড আছে, কোনোটা স্ক্রিপ্টেড হচ্ছে, কোনোটা ফিক্সড আছে, উই ডোন্ট নো। সো মানে লেট সি ইট, হ্যাভ ফান, এনজয় ইট, তারপরে ভুলে যাই। নিজেদের লাইফে প্রচুর কাজ আছে ভাই, টাকা পয়সা রোজগার করতে হবে, নিজের ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, সেগুলোকে নিয়ে থাকো, এনজয় করো, জীবনে অনেক কিছু করার আছে। স্ক্রিনে যা দেখছো সেটার পিছনে বিশ্বাস করো না, এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।